আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সকলেই দেখছি স্যারের জায়গায় অরণ্যবাবুকে বসাতে চেষ্টা করছে। পুচকেরা, তুমি তুমি ভয় পেয়ে যাওনি তো? দেখো, তোমার মা সবসময় কোনো না কোনো বিপদের মধ্যে থাকবে। তোমাকে তৈরি হতে হবে। সে তুমি ছেলে হও বা মেয়ে, তোমাকে তোমার বাবার মতন সাহসী হয়ে লড়াই করতে হবে। ওই রুদ্ররূপ সান্যালকে কবে ধরতে পারবো জানি না, কিন্তু মন বলছে ছোট রানীমার সাথে রুদ্ররূপ সান্যালের যোগ সাজস আছে। কিন্তু কিন্তু আমার হাতে তো প্রমাণ নেই। কি একটু রেস্ট নাও এবার। বাড়িতে যা কাণ্ড ঘটলো আজ, আর এমনিতেও তো তোমার উপর দিয়ে কম ধকল যাচ্ছে না ফুলকি। এসো এসো তো, বসো এখানে। ফুলকি, আমার কি মনে হয় বলো তো, পুজোর পরেই তুমি একটা চেক আপ করো ফুলকি। দেখো বেবিটা ঠিকঠাক আছে কিনা তাও তো দেখতে হবে আমাদের। ধানু দিদি, সব হবে। এই পুজোর মধ্যে যদি আমি রুদ্ররূপ সান্যালের খোঁজ না পাই, তাহলে আমি নিজের কাছে মুখ দেখাতে পারবো না গো। আমি মা দুর্গার কাছে প্রতিজ্ঞা করেছি। আচ্ছা ধানু দিদি, তোমার কি মনে হয় বলো তো, ছোট রানীমা কিচ্ছু জানেন না এই বন্দুকওয়ালার বিষয়ে? আমি আর কি বলবো বলো তো ফুলকি। দেখো, যুক্তি দিয়ে বিচার করে দেখতে গেলে ওনার মোটিভই তো সব থেকে বেশি এই বাড়িতে। এত সিকিউরিটি চেকিং এর মধ্যে ওই গুন্ডাটা এই বাড়িতে ঢুকলো, তার মানে ভেতরের কেউ নিশ্চয়ই ওর সঙ্গে ছিল। কিন্তু এসব কথার তো কোনো প্রমাণ নেই ফুলকি, তাই আমি আর কিছু বলি না। এমনিতেও আদি ইদানিং মা আর ভাইকে নিয়ে খুব আপসেট থাকে জানো তো, তাই আমি খুব সাবধানে কথা বলি। কিন্তু একটা কথা না বললেই নয় ফুলকি, অরণ্যদা না থাকলে কি হতো বলো তো আজকে? ওই লোকটা আবার তোমার উপরে আরেকটা গুলি চালাতো, তখন কি হতো তখন ফুলকি? এমনিতেও প্রথম গুলিটা কিভাবে না বেরিয়ে থাকলো তার উত্তর কারোর কাছে নেই। তবে আমি না অরণ্যদাকে একবার থ্যাংক ইউ জানাবো। তুমিও একবার অরণ্যদাকে থ্যাংক ইউ বলে দিও ফুলকি, কেমন? কিসের জন্য? এমনিতেও অরণ্যবাবু আজকে ভুল টেকনিক অ্যাপ্লাই করেছিল। স্যার যদি থাকতেন না, খুব বকুনি দিতেন। অত গোলমালের মধ্যে আমি কিছু বলতে পারিনি। ফুলকি, তুমি তো এখন শুধু অরণ্যদা টিচার নও। তাহলে আর কি ধানু দিদি? দেখো, স্যার আমাকে যে ট্রেনিং দিয়েছিলেন, আমি অরণ্যবাবুকে সেটাই শেখানোর চেষ্টা করছি। ফুলকি, অরণ্যদা তোমার জন্য কত কি করে সেটা কখনো খেয়াল করেছো তুমি? কেন খেয়াল করবো না ধানু দিদি? কিন্তু উনি সাহায্য করতে গিয়ে বিপত্তিও বাঁধান। ইদানিং বক্সিং শিখেছেন বলে একটু ভয়টা কম পাচ্ছেন। এই, আর কিন্তু তুমি অরণ্যদাকে ভীতু বলতে পারবে না। এবার কিন্তু আমি এর প্রতিবাদ করব। ভয়টা একটু কমেছে মানে কি? হ্যাঁ, অরণ্যদা তোমাকে কবর থেকে বের করলো, তোমাকে গুলির হাত থেকে বাঁচালো আজ, এগুলো চোখে পড়ে না তোমার?
আমি এলাম। হ্যাঁ, আমি এক্সট্রিমলি সরি মেয়েদের কথার মাঝখানে ইন্টারাপ্ট করা আমার স্বভাব নয়, কিন্তু না এসে উপায় ছিল না। খুব ভালো হয়েছে ধানু ম্যাডাম আপনি আছেন। এসে ফুলকি ম্যাডাম, আপনার ওষুধ যেটা টাইম টু টাইম খেতে হয়, আই থিঙ্ক আপনি ভুলে গিয়েছিলেন। আমি শিওর মনে আপনার ছিল না, ভুলে গেছিলেন আপনি। কে বলেছে আপনাকে আমি ভুলে গিয়েছিলাম? হ্যাঁ, আমি ভুলিনি। আমার না আপনার এই স্বভাবটা একদম সহ্য হয় না, প্লিজ কিছু মনে করবেন না। না মানে ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে, সেটা স্বীকার করতে কি অসুবিধা আপনার? আপনি সুপার ওম্যান হতে পারেন, কিন্তু আপনার ভেতরে যে গ্রোয়িং বেবি সে তো জানে না তার মা সুপার ওম্যান। তার তো টাইম টু টাইম নারিশমেন্ট দরকার, তাই না? তো অ্যাটলিস্ট বেবিটার সাথে বেবিটার কাছে সত্যিটা স্বীকার করুন। এই ধনু দিদি, তুমি হাসছো কেন? হ্যাঁ, এতে হাসির কি আছে? আরে বাবা, এই অরণ্য বাবু বোকা বোকা সব কথা বলে আর তোমরা একদম হেসে গড়িয়ে পড়েছো। আর শুনুন, রাতে যে আমাকে ওষুধ খেতে হবে সেটা আমার খুব ভালোভাবে মনে আছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওষুধটা বের করে নিন। আমি জানি। পারবো আমি। চলুন। রেগে গেলেন না আবার? কিচ্ছু রাগেনি অরণ্যদা। ও হঠাৎ রিয়েলাইজ করেছে যে তুমি সত্যি ওর খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, তোমাকে তো আমার তরফ থেকে থ্যাংক ইউ বলাই হয়নি। আমাকে থ্যাংক ইউ? থ্যাংক ইউ অরণ্যদা। আসলে তা ভাই চলে যাওয়ার পর থেকে তুমি আমাদের প্রত্যেকটা মানুষকে যেভাবে সাপোর্ট করেছো না, তার কোনো তুলনাই হয় না গো। আর এইগুলো না উপকারের বদলে উপকার হতেই পারে না। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো অরণ্যদা? মাঝে মধ্যে আমার মনে হয় তা ভাই হয়তো সত্যিই বুঝতে পেরেছিল যে আমরা ওকে ছাড়া বড্ড অসহায়, তাই ও ওপর থেকে তোমায় পাঠিয়ে দিয়েছে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য। সকলেই দেখছে স্যারের জায়গায় অরণ্যবাবুকে বসাতে চেষ্টা করছে, কিন্তু অরণ্যবাবু আলাদা মানুষ, স্যার আলাদা মানুষ। এই ভুলটা যেন কখনো কেউ না করে। একবার রুদ্ররূপ সান্যালকে পেয়ে যায়, তারপর সত্যিই অরণ্যবাবুকে বলতে হবে যে এই পরিবারের একজন হয়ে উঠে সকলকে একটা বড় ভুলের মধ্যে না রাখতে।